এবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ঘটনার ছবি আপনাদের সামনে রাখবো। অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু হয়। দুদিনে সংকটজনক 4 প্রসূতি। এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দপ্তরে। কারা করেছিলেন অপারেশন, কোনো সমস্যা হয়েছিল কিনা খতিয়ে দেখবে ওই কমিটি। আর যে সময় ওষুধ এবং সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল অপারেশনে, সেগুলোও পরীক্ষা করা হবে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল যাবে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ অসুস্থ মৃত প্রসূতির পরিজনদের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সিএমওইচে। সিজারের পরেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কেন এরকম পরিস্থিতি হলো, কেন একজনের মৃত্যু হলো, নিয়ম মেনে সব কিছুরই অডিট হবে। তবে এই ঘটনার জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন এবং এই তদন্ত কমিটির যারা সদস্য তারা ঘটনাস্থলে যাবেন খুব শীঘ্রই। ইতিমধ্যে তথ্য সংগ্রহ শুরু হয়েছে যে কারা এই সিজার অপারেশন করেছিলেন, যে চিকিৎসকের নামে এই দিন ডেট ছিল তিনি না তার জুনিয়ররা করেছে, সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কি কি ওষুধ ব্যবহার হয়েছিল, ওটিতে কি পরিস্থিতি ছিল, সেই সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে 3 জন কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে 2 জন এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এবং অন্য একজন যে মেডিকেল কলেজে ভর্তি আছে তার অবস্থাও সংকটজনক। তবে চিকিৎসকরা বলছেন যে সংকটজনক হলেও প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। এখন দেখার তদন্ত কমিটি কি রিপোর্ট দেয়। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। প্রেগনেন্ট ছিল বাচ্চা, ওটিতে অপারেশন করে উনি 5 জন অপারেশন করেছে। তারপরে 8টা থেকে সিরিয়াস দাঁড়িয়ে গেছে, দিয়ে আইসিতে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছি, বুঝলেন। এগুলো জুনিয়র ডাক্তার দিয়ে চুঁচুড়া হসপিটাল চলছে। আজকে আমার বৌমাটা এরকম ভুগছে, তা আজকে চুঁচুড়া হসপিটাল চলছে। হ্যাঁ, এগুলো সব দেখতে পারে না, এমপিএমএলআর দেখতে পারে না। এটা 5টা পেশেন্ট, যিনি গাইনি ডাক্তার তিনি অপারেশন করেছিলেন। 5টাই সিরিয়াস অবস্থা ছিল, বাচ্চারা ভালো আছে। তার মধ্যে 2টো আরজি করে রেফার হয়েছিল আগে, তার একজন মারা গেছে, একজন স্টেবল। আজকে একটা এসএসকেএমে বদলি হলো। এর ইনকোয়ারি অলরেডি স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে ইনকোয়ারি আসবে, আমরা ইনকোয়ারি রিপোর্ট কি হয় দেখি, তার উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আর এর কারণটা হিসেবে আমরা তো এনকোয়ারি করছি, নানা রকম দিকগুলি আমরা ভাবছি। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানিয়েছি, হয়তো এটা নিয়ে একটা এক্সপার্ট কমিটি থেকে একটা ডিসিশন আসবে। ওনারা হয়তো ভিজিট করতে আসবেন, এলে পরে আমরা বুঝতে পারবো যে এত কী থেকে কেন হচ্ছে এটা। এমন নয় যে ডাক্তারের কিছু সমস্যা যেন হয়ে থাকবে, সেটাও আমরা কিন্তু বলতে পারছি না এটা সেরকম কিছু। কারণ ওষুধ যা পায় আমাদের এখান থেকেই পায়, এবং সেই ওষুধগুলো আরও সব পেশেন্টকে ইউজ করা হয়, আগেও হয়েছে, পরেও হচ্ছে। যে ওষুধ থেকে এটা হবে এটাও কিন্তু আমাদের কাছে ডাউটফুল, কারণ সেই একই ওষুধ অন্য পেশেন্টরা পাচ্ছে। বাইরে থেকে কোনো ওষুধ আমরা জেনারেলি লিখি না, দরকার পড়ে না, আমাদের এখানে পড়লেই সব ওষুধ পাওয়া যায়।